এসেছি আপনার দরবারে, জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে, দাও গো মনের ঘর। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি, গৌসুল আজম নাম যার শোনে। বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি, শাহজালাল নাম যার শোনে। সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়।
প্রেমের আলাপ কোহরে গো নবী মেরাজেতে যাইয়া, প্রেমের আলাপ কোহরে গো নবী মেরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে বিদগড় উত্তরপাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে তৃতীয় বার্ষিকী সালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিত হয়ে আজকের জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আপনারা যে জিনা বলছেন, এই জিনা শব্দটাও অসুস্থতার মতো। আপনারা যে জিনা বলছেন, এই জিনিসটাও কিসের মতো? তো এখানে কবরবাসীর স্মরণে কবর কি জিনিস এটা কি বুঝেন আপনারা? আমার মনে হয় আপনারা এই বিটগড় উত্তরপাড়ার মানুষ, আপনারা মনে হয় কবর কি জিনিস এটা বুঝেন না। যদি বুঝতেন, রাত্র বেশি হয় নাই তো, এখন 11টাও বাজে। এই জান্নাতের বাগান ফাঁকা। আফসোস, আজকে আপনাদের এই পরিবেশ উপস্থিতি দেখে মনে হচ্ছে কিয়ামত খুব নিকটে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে ইসলাম গরিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানে ইসলাম শুধু নামেই থাকবে। ইসলামের যে মূল যে কালচারটা, ইসলামের যে মূল যে টেকনিক, ইসলামের আলোকে যে পথ চলার যে ধারা, সেটা থাকবে না মানুষের মাঝে। এটা কেড়ে নেবে কে? দুইটা জিনিস। কয়টা জিনিস? সম্মানিত উপস্থিতি, আপনারা যারাই আছেন তাদেরকে পেয়ে আমি খুশি, কিন্তু এখানে আপনারা না আসলেও কিছু করার ছিল না? ছিল? কথা বলেন না। আপনারাও যদি না আসতেন তাহলে কি কিছু করার ছিল? ছিল না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়। এটা জান্নাতের বাগান। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হয়ে যাবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, নিষ্পাপ হওয়ার জন্য আপনার মধ্যে দুইটা কন্ডিশন থাকতে হবে। কয়টা? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। আসবো ভালোবাসা নিয়ে, কি নিয়ে? কথা বলে না। আসবো কি নিয়ে? ভালোবাসা নিয়ে। বসবো তাকওয়া নিয়ে। আমি আসছি আল্লাহ রাসূলকে ভালোবেসে, কিন্তু বসার পরে আমার দ্বারা যেন কোনো গর্হিত কাজ না হয়, কোনো অপরাধ যেন না হয়, এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল কষ্ট পাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি প্রেম এবং তাকওয়া দুটো জিনিসকে যদি সমন্বয় করে আপনি পথ চলতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার দুটো স্টেজ, দুটো কাল, দুটো সময়কে আপনি আলোকিত করতে পারবেন। প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার ফিউচারটাকে 100% ব্রাইটনেস করতে পারবেন, তার মানে আলোকিত করতে পারবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা শুনবেন? আমি কিন্তু 78 কিলোমিটার অতিক্রম করে আসছি। কত? তাহলে এবার বুঝেন, রাস্তাটা কিন্তু ক্লিয়ার না। রাস্তা ক্লিয়ার থাকলে কিন্তু এটা ব্যাপার না। এত কষ্ট করে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিব বলে। আপনারা তথ্য নিতে রাজি তো? সবাই রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে। জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আলোচনা শুনেন, কথা বলবেন না দয়া করে। এখানে কোনো কথা বলা চলবে না। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এটা কত বড় কত ছোট সেটা দেখার বিষয় নয়, কিন্তু বড় কথা হলো এটা একটা ক্লাস। এটা কি? এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে এটা এত বড় একটা ক্লাস, যেই ক্লাস থেকে পৃথিবী সম্পর্কে জানা যায়, কিন্তু এই ক্লাস থেকে আপনি দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো সময় সম্পর্কে, দুটো কাল সম্পর্কে আপনি জানতে পারবেন।
আমরা জানতে পারবো। জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি রাখতে হবে? আমাদের মধ্যে সর্বপ্রথম রাখতে হবে মানসিকতা ওইটা যে আমরা কেউই কথা বলবো না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এই তোমরা কি চলে যাবা? গেলে যাও, ওইদিক দিয়ে চলে যাও, যাও। কিন্তু এখানে বসার পরে কি কথা বলতে পারবা না। তাহলে প্রথমত কি করতে হবে? আমাদেরকে জবানটা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাই তো? আরো জোরে বলে না, জোরে বলে। সম্মানিত উপস্থিতি, কবর মানে কি বুঝেন? কবর এই জায়গাটাতে মানুষ কখন যায় বুঝেন? বুঝবেন, বুঝেন সবাই, কিন্তু বুঝাতে পারবেন না। বিষয়টা হয়েছে ওই রকম, তাই না? সম্মানিত উপস্থিতি, কবর কখন মানুষের জন্য বরাদ্দ হয়? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি কথা বলেন? প্রত্যেকটা মানুষ, একটা হচ্ছে তার দেহ, আরেকটা হচ্ছে তার আত্মা। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে কি আত্মা। কি একটা হচ্ছে তার দেহ, আরেকটা হচ্ছে তার আত্মা। তার মানে দুইটা মানুষ। কয়টা মানুষ? এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। কারণ ওইটা না থাকলে তো আপনার আমার দেহের কোনো দাম নাই। কি বলেন দাদা ভাই? দাম আছে? দাম নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে চিরন্তন সত্য, সবচেয়ে ভয়ঙ্কর হলো অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরতে হবে না? মৃত্যু কাকে বলে? মৃত্যু হলো দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যায়, সেটাই হলো মরণ। আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। যেমন আপনার আমার দেহ যখন পৃথিবীতে হয়নি, তখনও কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে। তার মানে রূহ, আত্মাটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোথায়? রূহের জগতে, আলমে আরো ভাই, আল্লাহর আরশের চারপাশে। ওখানে কিন্তু আপনার আমার রূহটা কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। আপনি মানুষ হয়ে গেছে। ওখান থেকে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো, ওখান থেকে ট্রান্সফার করে দিল, আপনার আমার মধ্যে আত্মা চলে আসলো, আপনি আমি জীবন পেয়ে গেলাম। আপনার নাম রাখলো আব্দুর রহিম, সেই নামই এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু আরেকদিন আপনার আরেকটা নামে ডাকবে, মরহুম আব্দুর রহিম। সেই দিনটা হলো আবার দেহ থেকে আত্মাটা যেদিন চলে যাবে। তার মানে কি বুঝ দাঁড়ালো বিষয়টা? যেদিন আত্মা আপনার আমার মধ্যে ছিল না, আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি, কিন্তু আরেকদিন থাকবে না, সেদিন আপনি আমিও থাকবো। তাহলে মরণ কি জিনিস বুঝতে পারছেন? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়াই তো মৃত্যু, তাই তো? এদিকে তাকান। এখন এই কবরে যে আমরা যাব, এই কবরে যে আমরা যাব, কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? কথা বলে না? কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? আপনি যে শীতে, অনেকে শীতের কাপড় পরছেন না আজকে, যেমন আমিও তো পরছি। এতক্ষণ কিন্তু রোমে ছিলাম, পাতলা কাপড় পরে আসার সময় পরে এসেছি। এটা কি আমার শীতকে প্রতিহত করার জন্য, এটাকে শীতকে প্রতিরোধক হিসাবে আমি কি করেছি? আপনি আমরা মোটা কাপড় পরেছি। তো এটা কি না কিনলে কি আপনার বডিতে আসতো? কথা বলে না? আর এটা যদি আমি না কিনতাম, সেটাকে আসতো? কখনোই আসতো না। ঠিক তদ্রূপ আপনি আমি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে সেইভাবে বাজার করতে হবে। আর সেই বাজার করার অনেকগুলো প্লেস আছে, কিন্তু এর মধ্যে একটা প্লেস আজকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আজকে রাত হলো জুম্মার রাত। কিসের রাত? মাগরিবের পর থেকে অলরেডি জুমা শুরু হয়ে গেছে, ঠিক না বলেন? যেমন আমি মার্কেটিংটা কেমন আপনার আমার হচ্ছে, আমি আপনাকে একটু বলে দেই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। কত বছর? এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, বাঁচে না বন্ধু, কিন্তু আমার মালিক যা বলে তাই করে। আপনি একটা জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারেন বন্ধু, তাহলে আপনার আমলনামা থেকে 80 বছরের আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ maaf করে দিবে। 80 বার দরুদ পড়তে পারলে আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা?
ওই যে মার্কেটিং এর কথা বললাম আমি, আপনি এখানে যে মার্কেটিংটা করতে এসেছেন, কেমন মার্কেটিং? ও বন্ধু, দুনিয়া থেকেই কিন্তু আমরা আখিরাতের বাজার করে নিতে হবে। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যেমন ডবল, তার চাহিদাও থাকে ডবল। ও বন্ধু, দেহের চাহিদা একরকম, দেহের চাহিদা কি? কথা বলেন না। আমি আপনাদেরকে বললাম না এটা ক্লাস, আপনারা কথা বলতে হবে। কি দেহের চাহিদা একরকম, বোট খান, বাদাম খান, চা খান, কফি খান, গোস্ত খান, কোরমা ফলও যাই খান, এটার মধ্য থেকে শারীরিক এনার্জি মিলে কি মিলে না? বন্ধু, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, কিন্তু তোমার আসল মানুষের জন্য কি খাবার জোগালে? বন্ধু, তোমার যে আসল মানুষ রুহটা, রুহুর খোরাকের জায়গা হলো আজকের এই জায়গা। এই জায়গাকে মূল্যায়ন করবে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা বিবেকবান। এই মানুষের জন্য আজকে নিয়ামত, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কোনো কিছুই নাই। বলে হুজুর, ওই দেহের রুহের জন্য আমি কি করব? এই যে আপনি একটু আগে দরুদ পড়েছেন, গুনাহ মাফের ফয়সালা হচ্ছে, এটা হলো রুহের খোরাক। কথা বলে না কেন? দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুব লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আজকে আমি বিট গৌর উত্তর পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, আজকে হৃদয় উজাড় করে শোনো। এই দুনিয়ার বুকে থেকে তুমি প্রতিদিন যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়ো, জুমার দিনে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দৈনিক 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমার নবী ডেকে বলল, উম্মত পাগলের মতো দরুদ পড়ো। বলো হুজুর কেন গো? এত বেশি দরুদ তুমি পড়ো, এত বেশি দরুদ তুমি পড়ো, এই দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে মদিনার নবীর সাথে, কাল হাসরে তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা মার্কেটিং কিনা? কথা বলে না, এটা ধরেন বলেন না এটা মার্কেটিং কিনা? এই জন্য বলি, নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা কি এই জন্য বলেছি আপনারা অসুস্থ? সুস্থ হলে লাখো সালাম কদমে, এই শব্দটা কত প্রেমময়। আপনারা সবাই যদি সুর দিতেন কত সুন্দর হতো না? আপনারা কি বলছেন? এটা কি বলে দিতে হয়? কথা বলে না, বলে দিতে হয়? হয় না তো? কত সুন্দর কথা। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। মোটামুটি 20% আসছে, আর 80% বাকি আছে, ঠিক না বলে? আরো জোরে, মজা লাগে না? এই যে আমি কথাগুলো বলছি, আপনার প্রশান্তি কি দেহে লাগছে না রুহে? কোথায়? রুহে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এই পাগলাই তো আমারে দৌড়ে আনছে আজকে। রুবেল উত্তর দিচ্ছে যথাযথ। আমলে প্রশান্তি আসে, দেহে না, রুহে। কোথায়? যে ব্যক্তি নামাজ পড়ার পরে বলতে পারে আহ খুব মজা পাইছি, সেই তো সাকসেস।
কিন্তু যে নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে, দান করার পরে যে হেজিটেশনের মধ্যে থাকে, যে বুঝতে পারে না সে স্বাদ পাচ্ছে কি পাচ্ছে না, বুঝে নিতে হবে তার আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে আপনার আমল, আজকে যে এখানে এসেছেন সবাই যারাই আসছেন, যা এখানে কি কেউ নাই যে গাজী সুলাইমান আল কাদরি সাহেব আসবে ওনার কথা মন দিয়ে শুনবো? মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি, এই যে রুবেল আজকে শুধু আমার জন্য ঢাকা থেকে চলে আসছে ওর ভাগিনাকে নিয়ে, মারহাবা বলেন না কেন? আরো জোরে। সত্যকে সত্য বলতে হবে না? তাহলে আমরা কি পেলাম এখানে? কি মার্কেটিং হচ্ছে না? কিসের? রুহের এবং কবরের, ফিউচারে আপনার, ঠিক কিনা বলেন? তাহলে এবার আসেন আমি এখান থেকে বের হয়ে যাই। এগুলো না আমার আলোচনা, আমার আলোচনা অন্যদিকে। কিন্তু আমি আজকে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা। এই যে আমি এসেই বললাম আপনাদেরকে, আপনারা কি অসুস্থ? আপনারা কিন্তু হা এই শব্দটা ভালো করে বলতে পারেননি, রাগ করবেন না। হক কথা কিন্তু অনেক সময় একটু তিতা লাগে। দাদা ভাই কি বলেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আমার রাসূল বলেছে। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কেন আমরা এই শ্রেষ্ঠত্ব পেয়েছি? আখির নবীর কারণে। কার কারণে? এই নবী সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন যে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আমার রাসূল কি ছিলেন? শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। যে আপনাদের আওয়াজটা যথাযথ ছিল না, এজন্য বলছি সম্মানিত উপস্থিতি, আমরা জবানটাকে কেন কাজে লাগাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কেন? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে ইয়াং জেনারেশন যারা আছে টুপি ছাড়া আসছে অনেকে, ঠিক না? ঠিক টুপি নাই তো দেখেন না, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, বলেই তো গেছে টুপি যে পড়তে হয়। তো এই বন্ধুদেরকে নিয়ে কোন শপিং মল বা কোন কোলাহল পরিবেশে গিয়ে বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দেয়নি। কেন জবানটা দিয়েছেন বলবো? ওমা কথা বলে না, আরে জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা কেন দিয়েছে আপনাদেরকে আবারো বলছি, আপনারা সবাই আজকে এই মুহূর্তে আমার স্টুডেন্ট। কি আমাদের মেনে নিতে হবে না? তা আপনি যদি স্টুডেন্ট মনে না করেন তাহলে আপনি তো হিরো, আই এম এ হিরো, তাহলে আপনার এখানে বসার কোনো দরকার নেই, বাড়ি গিয়ে ঘুমান, ঠিক না বলেন? আপনি যখন মনে করবেন আই এম এ জিরো, আমার কিচ্ছু নাই, আজকে কিছু নিতে আসছি, তখনই আপনার কাছে অসাধারণ লাগবে আজকের এই পরিবেশ। কথা বলেন না কেন? এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? ট্রুথফুল মেন যারা, যারা সাদিকিন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডোরি লাগানো সাধারণ মানুষের জান্নাতের দলিল বলেছে কে? আল্লাহ। সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এইজন্য আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? এদিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে ফাযকুরুনি আযকুরুকুম, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন আমরা এই পৃথিবীতে বসে বসে জিকির করব, মালিক মালিক তার চেয়ে উত্তম জলসায় আমাদের জিকির করব। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বত হয়, তাহলে জিকির বেশি বেশি করতে হবে না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর গো জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। জিকির বন্ধ করা যাবে না, কারণ সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলে না? আপনারা আসার পরে দেখছেন কিনা এই যে আমার ভাই অপারেটর উনি কি করেছেন, আমি আবার একটু রিপ্লাই করি। এদিকে দেখেন, এটা কি ধরেন এতক্ষণ কথা বলেছে, এখানে কথা বললে মুখ থেকে থুতু বের হয় কিনা?
আপনার আমার সবারই হয়। জাস্ট মনে করলেন সাপোজ কথার কথা এখানে ময়লা আছে, কি করেছে? আমি কি করে দিলাম? টিস্যু নিয়ে মেসেজ করে দিলাম, কি করে দিলাম? এখন ময়লা কোথায়? আরো জোরে। এখন ফালাইলাম কোথায়? ময়লার সাথে ময়লাকে আমি যুক্ত করে দিলাম। আমার রাসূল বলে দিয়েছে, উম্মত রে পাগলের মতো জিকির করো। কেন গো কেন? কারণ তুমি যত বেশি জিকির করবা তত বেশি তোমার আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে রে। যেমনি গাজী সুলাইমান মাইক্রোফোন থেকে টিস্যু দিয়ে ময়লা ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক তুমি মালিকের জিকির করতে থাকো রে, সেই জিকির তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। মানুষ যেহেতু দুইটা, তার অন্তরও তো দুইটা। কথা বলে না কেন? একটা হলো জবান আর একটা হলো আত্মা। রাসূল বলেছেন জবান এবং আত্মা দুটো মিলে যেই জিকির হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে রে, এমন ভাবে তুমি জিকির করো। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আমি মজাটা বলে দেই, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি একা একা মালিককে ডাকে, মালিকও তাকে একা একা স্মরণ করে। আরো জোরে। মুমিনের কাছে বড় প্রেমের খবর। এই জন্য দেখবেন সত্যিকারের আশিকরা মুমিনেরা তারা দেখবেন লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে বসে বসে আমল করে। এর মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছে তারা একাকী আমল করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। কারণ সম্মিলিতভাবে 10 জনের 10টা মত থাকে বন্ধু। আল্লাহর ওলিরা 10 জনের সাথে আমল করে কোনো মজা পায় না। কথা বলে না কেন? খবর মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ ডেকে ডেকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন যেই বান্দাগুলো আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এটা হাদিস শরীফ কিন্তু আমার বানানো নয়। আমার রাসূল বলে দিলেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। হুজুর আমরা তো হেঁটে হেঁটে এসেছি। আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু ও বিদগড়ের মানুষ রে, আমার ভাই আমার বাবাদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। সুবহানাল্লাহ। তার মানে হলো কি? বলে হুজুর বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো এমন, আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে আমরা এখানে আসার পরে লাভ হইছে নি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসা আমার বান্দার জিকির করি। তাহলে আপনারা এখানে আসছেন যে লাভ না লস? আপনারা হলেন বিজয়ী যোদ্ধা। কি আপনারা জানেন মাহফিলে এসেছেন, মূলত আপনারা মাহফিলে আসেননি, আপনারা মূলত এসেছেন আপনাদের আল্লাহর দিকে। আমরা এসেছি আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? এই গন্তব্য এই যাত্রা আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আপনি বুঝে নেন জিকির কাকে বলে, কত প্রকার। সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনো ওটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও জিকির। ও বন্ধু, নামাজে তুমি দাঁড়িয়েছো, নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গিয়েছো, ওটাও বন্ধ জিকির, ওইটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। এই জন্য হজ হলো মাওলার জিকিরের জুলুস। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হলো বন্ধু নামাজ। বলে হুজুর কেন গো নামাজ? বন্ধুরে আমার দিকে তাকান। এখন শীতের দিন তো চলতেছে, কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে।
পরে কিনা উল্লেখিত কিছু গাছ ছাড়া তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লেখিত আরো কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই বন্ধু ঝরে ঝরে পড়ে যায়। আমার রাসূল শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার রাসূল কি করলেন, গাছের ঢালা ধরলেন, গাছের ঢালা ধরে আবু জরকে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিয়ে দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু জর, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো, আখির নবীর প্রিয় উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুনি ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ বড় নিয়ামত। ও বন্ধু, শুধু এই হাদিস নয়, আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে কিনা? কথা বলেন। ফজরের পরে আছে না গ্যাপ? 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে যতগুলো গ্যাপ আছে বন্ধু, সবাই বলেন আল্লাহ 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 মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাইনটা মনে পানি পড়ছে কিনা দেখেন তো। গত 2 দিন আগে মাহফিলে পানি পড়ে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছে না? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ।